বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি, তখন মূলত কোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে। আপনাকে যদি উদাহরণসহ বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরও ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার, ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শ এখন অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরও বেশি সফিস্টিকেটেডভাবে ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ। কি বলেছিলেন? বৈষম্যের ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা করে বাংলাদেশের সকল ছাত্র জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে 9 দফার ব্যাপারে। সুতরাং 7 দফার ব্যাপারে কি হবে সেটি বাংলাদেশের সকল ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে। আমাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 7ম দফা, তার পক্ষে স্ট্যান্ড আগেও ছিল, এখনও আছে। আগামী দিনে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলে যাব। আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে, আপনার আবরার ফাত কিন্তু খুন করেছে। এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠিয়াল বাহিনী তাদেরকে ব্যবহার করেছে। তো আমরা সবসময় এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। আর ভাই যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ছাত্র সংগঠন যে নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে, তার সাথে এটার সম্পর্ক কি হবে বা এরকমই তো? হ্যাঁ, না বলতেছি যে উনি বলছেন যে ওখানে একটা ছাত্র আচ্ছা দেখুন, যে নতুন একটি রাজনৈতিক দল না, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে, এর সাথে অন্য কারোর সম্পর্ক থাকবে। আর আমাদের এই আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন, সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক, ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন। সেটা নিষিদ্ধ গঠিত কিনা বা অন্য কোনো কেউ কিনা, সেটা অবশ্যই আমাদের সংগঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করব। আর আমরা সর্বশেষ প্রশ্ন আন্দোলনের সঙ্গে ভীষণভাবে যুক্ত যে মুখগুলো আমরা দেখছি, তারা দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। আজকে যখন নতুন একটা রাজনৈতিক দল সামনে আসছে, সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছেন এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন। এ থেকে কি আমরা একটা ইঙ্গিত করতে পারি কিনা যে তাদের থেকে আপনারা কোনো না কোনোভাবে আদর্শিক জায়গা থেকে আলাদা হয়ে গেছেন? কাদের থেকে? কারণ আজকে নতুন মানে কাদের বলতে কারা যারা নতুন রাজনৈতিক দল করছে তাদেরকে আপনারা তারা বলে সম্বোধন করলেন এবং বিভিন্ন সংগঠন আমরা দেখছি আপনারা ভাগ হয়ে যাচ্ছেন। আমরা কি এটা বলতে পারি কিনা যে আপনাদের আদর্শিক জায়গায় কোথাও না কোথাও ধাক্কা লেগেছে?